যে ভাড়া নেওয়া দরকার কথা আছে, সেই ভাড়ার অতিরিক্ত যদি কেউ নিয়ে থাকে, সেটা যদি আমাদের কাছে খবর আসে, আমরা সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। ঈদ যাত্রা যাতে অন্যান্য বাড়ির চেয়ে একটু সুখকর হয়, একটু আনন্দদায়ক হয়, সেই ব্যাপারে আমরা সচেষ্ট আছি। যদিও আপনারা জানেন যে পরিবহন মালিক শ্রমিকদের অনুরোধের কারণে আমরা যেভাবে যে সিস্টেমে আমরা সব কিছু করতে চাচ্ছিলাম, ওনারা 3 মাস সময় চেয়েছেন। সেই কারণে এটাকে আরও যতটুকু সিস্টেমেটিক করা যেত, সেটা থেকে আমরা কিছুটা দূরে সরে এসেছি। ওনাদেরকে আমরা সময় দিয়েছি 3 মাস, তার মধ্যে অলরেডি বোধহয় 1.5 মাস সময় চলে গেছে। এর মধ্যে আমরা যেটা পরবর্তীতে ইনশাল্লাহ কন্ট্রোল করব, যে আমাদের টার্মিনাল ছাড়া যাত্রী উঠানামা যাতে কোথাও যেখানে সেখান থেকে না করে, সেই ব্যবস্থাটা আমরা করব। এবার ঈদের যাত্রায় সেটা পুরোপুরি আমরা করতে পারছি না, তবে আমরা শৃঙ্খলার মধ্যে চেষ্টা করব টার্মিনালে যে সুযোগ সুবিধা দরকার, সেই সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করা হয়েছে। যতগুলো কাউন্টার থাকা দরকার সেগুলো নিশ্চিত করা হয়েছে। আমরা সিসি ক্যামেরা লাগিয়ে সেখানে যাতে আইন শৃঙ্খলার কোনো ব্যত্যয় না ঘটে, সেই ব্যবস্থা আমরা করেছি। বাইকের অতিরিক্ত খরচে চিন্তিত? নিয়ে আসুন রাইডো, মাসের খরচ মাত্র ৩০০ টাকা। তারপরেও এবার বিভিন্ন মালিকদের অনুরোধে তারা টার্মিনালের ভিতরে যেভাবে যাওয়া দরকার সেভাবে না, যে বাইরে থেকেই গাড়িগুলো যাচ্ছে। তারপর তাদেরকে আমরা অনুরোধ করব, অন্তত রাস্তা যেন বন্ধ না হয়, মানুষের যাত্রাতে যাতে ভোগান্তি না হয়, সেই চেষ্টাটা যাতে ওনারা করেন, এবং আমরা আমাদের পক্ষ থেকে সহযোগিতা করব। আমাদের এইখানে যাত্রীদের বিশ্রামাগার সহ, টয়লেটের ফ্যাসিলিটিস সহ আদার যা যা সুযোগ সুবিধা দরকার, আমরা টার্মিনালের মধ্যে সব ব্যবস্থা করেছি। যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে কিছু কিছু জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই জলবদ্ধতাও কিছুক্ষণের মধ্যেই আমরা এটা পরিষ্কার করতে সক্ষম হব বলে আমরা বিশ্বাস করি। ঢাকা শহরেও প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে কিছু কিছু জায়গায় জলবদ্ধতা হয়েছে। আমরা আশা করি 1 থেকে 2 ঘন্টা, কোথাও 3 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ সবগুলো জলবদ্ধতা আমরা পরিষ্কার করতে সক্ষম হব। আমাদের টিম বাইরে আছে, তারা যে সমস্ত আমাদের স্পটগুলো আছে সেই সমস্ত জায়গাতে তারা কাজ করছে। যে সমস্ত জায়গাতে পানি পাম্প করা দরকার, পাম্প করেও যাতে পানি সরানো যায়, সেটার জন্য আমরা সচেষ্ট আছি। আমরা চেষ্টা করব যত দ্রুত পানিগুলো সরে যায়। আপনাদের সবাইকে ধন্যবাদ। না, উদ্বেগ তো আমাদের এইটাই যে এখন যেহেতু ওনারা, আমরা বলেছি যেহেতু বাস মালিক শ্রমিক, তাদের সাথে পুরোপুরি ব্যবস্থাপনাটায় ফিরে যেতে আমাদের আরও মাসখানেক সময় লাগবে। এর মধ্যে হয়তো এই জন্য এই ঈদে পুরোপুরি সব কিছু তো পুরোপুরি হচ্ছে না। তারপরেও কোথাও যদি বাড়তি ভাড়া নিয়ে থাকে, অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে, এবং ম্যাজিস্ট্রেট তাদেরকে ফাইন করেছে। সামনেও যদি কেউ করে, অর্থাৎ আইন শৃঙ্খলা ভাঙা যাবে না। যে ভাড়া নেওয়া দরকার কথা আছে, সেই ভাড়ার অতিরিক্ত যদি কেউ নিয়ে থাকে, সেটা যদি আমাদের কাছে খবর আসে, আমরা সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। এখানে আমাদের কন্ট্রোল রুমে র্যাব আছে, বিআরটি আছে, মালিক সমিতির শ্রমিকদের প্রতিনিধি, তারাও এখানে আছে। কাজে আমরা সবার সহযোগিতা চাই।